পরপর আমি দুটো এনসিএল সম্বন্ধে বলেছি, একটা এসসি এসটি সেন্ট্রাল ফরম্যাট আর একটা ওবিসি এনসিএল। এবার ওবিসি এনসিএলের ক্ষেত্রে যে অনলাইন সিস্টেমটা আমি এখানে দেখাচ্ছি, ফোন থেকে দেখাচ্ছি, হয়তো অসুবিধা হতে পারে, তবু আমি দেখাচ্ছি। আমি গুগলে গেলাম বা ক্রোমে গেলাম, যে দেখলাম কাস্ট সার্টিফিকেট, সোজা কাস্ট সার্টিফিকেট পোর্টালে আসলাম। এখানে দেখলাম ওবিসি ওবিসির জন্য দেখো এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি বা স্টেট ওবিসি এনসিএল। আমার যদি স্টেটের ওবিসি এনসিএল লাগে তাহলে ওই রিভ্যালিড বা রি ইস্যু যেটা সার্টিফিকেট হচ্ছে ওইটা, তাহলে ওই অ্যাপ্লাই ফর ফ্রেশ বা হচ্ছে ওবিসি এনসিএল। এই ক্ষেত্রে কি হয়তো আমার সার্টিফিকেটটা দরকার পড়লো, যে চাইছে যে 1/1/2025 অনুযায়ী সার্টিফিকেটটা দিতে, এনসিএল লাগছে স্টেটের। তাহলে আমার সার্টিফিকেট এর আগে বানানো, তাহলে 1/1 অনুযায়ী যদি চাই তাহলে আমাকে আবার ওই রিভ্যালিডেশন বা রি ইস্যু করে ওই স্টেটে অ্যাপ্লাই করলে তবেই সার্টিফিকেটটা পাবে। আর সেন্ট্রাল এনসিএল কি না, অ্যাপ্লাই ফর সেন্ট্রাল এসসি, এখানে যাব, এখানে গিয়ে লেখা আছে যে সেন্ট্রাল কোন এতে চলে, এখানটা যে ইয়েস দিচ্ছে, বলছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট। আমার সার্টিফিকেট আছে কি নেই, আমার সার্টিফিকেট আছে, অর্থাৎ সার্টিফিকেট নম্বর, ইস্যু ডেট দেবো। এইখানে আমরা করতে পারবো কখন না, যখন আমরা এই সার্টিফিকেটটা রিভ্যালিডেশন বা রি ইস্যু সার্টিফিকেট করে নিচ্ছি, তবেই কিন্তু আমরা সেন্ট্রাল এনসিএলের জন্য আবেদন করতে পারবো, না হলে পারবো না। এটা সবসময় মাথায় রাখতে হবে। এইখানে যেগুলো যে চেয়েছে ব্লক ডিস্ট্রিক্ট এগুলো চুজ করবেন। এবার অ্যাপ্লিকেশান ফর এইখানে চুজ করবেন, এগুলো দেখবেন নেম রেফারেন্স এইসব জিনিস। এবার এখানে চাইছে কি কয়েকটা জিনিস আমি দেখাচ্ছি, জিনিসটা এখানে আপলোড করতে বলছে ডকুমেন্ট। এই যে চুজ ইনকাম সার্টিফিকেট, অ্যাপ্লিকেশান ফটো আর হচ্ছে রিভেলেন্ট ডকুমেন্ট ফর রিপ্লিমেন্ট এনসিএল। ফোনে আছে, অতটা পরিষ্কারভাবে বুঝতে পারছি না, তবুও আমি বলার চেষ্টা করছি, ভুল থাকলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে ইনকাম সার্টিফিকেটটা আমি রিভ্যালিড বা রি ইস্যুর ক্ষেত্রে যেই বাবা মায়ের ইনকাম সার্টিফিকেটটা দিয়েছিলাম ওইটাই কিন্তু আমাকে আপলোড করতে হবে। যদি মিসম্যাচ হয়ে যায় কিন্তু রিজেক্ট হয়ে যাবে, সবসময় মাথায় রাখতে হবে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কি, অ্যাপ্লিকেন্টের ছবি আপলোড করতে হবে। তৃতীয় নম্বর অপশানটা কি বলছে না, আমি যে গেজেটটা প্রকাশ হয়েছে, যেই গেজেটটা প্রকাশ হয়েছে সেই প্রকাশে যেই জায়গাটা লেখা আছে এনসিএল লাগছে সেই পেজ এবং প্রথম পেজ কোন সংস্থা দিয়েছে সেই গেজেটটা কিন্তু আপলোড করতে হবে প্রত্যেকটা 100 কেবির মধ্যে। গেজেটটা আপলোড করে এবার ডিটেলস যেইগুলো আছে সেইগুলো ফিল আপ করে সোজা এসডি অফিস যেতে হবে। এখানে এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট হয়ে বেরাবে এটাই হচ্ছে আবেদনপত্র। আগে আমরা ওবিসি এনসিএলের ক্ষেত্রে সাদা কাগজে আবেদন করতাম, সেইটার উঠে গিয়ে এখন অনলাইন সিস্টেম হয়ে গেছে, অনলাইন অ্যাপ্লিকেশানটাই আবেদনপত্র। আর এনসিএল ব্ল্যাঙ্ক ফরম্যাটটা কি না, আগে যে কোনো জায়গায় যে সংস্থা থাকতো সেই সংস্থা তার মতো করে বানিয়ে দিত, কিন্তু এখন সম্পূর্ণটাই বন্ধ হয়ে গেল। এই যে সার্টিফিকেট এনসিএল ইস্যু হবে ওই সার্টিফিকেটটাই একটাই ফরম্যাট থাকবে, ওই ফরম্যাটেই সব চলবে, আদার্স কোনো ফরম্যাট দেয়া হবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ। আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট আর অল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না।